আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞানের নবম অধ্যায়ের নাম হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। এই অধ্যায় থেকে আমি সর্বমোট 5 সেট প্রশ্ন দিয়েছি। তোমরা যদি এই 5 সেট প্রশ্ন ঠিকঠাক পড়ে ফেলতে পারো তাহলে এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়া তোমাদের লাগবে না। অধ্যায়টা প্রথমে ভালোভাবে পড়তে হবে, তারপর এই 5 সেট প্রশ্ন পড়ে ফেলতে হবে। 5 সেট প্রশ্নের প্রথম প্রশ্নের উদ্দীপক হচ্ছে, আদনানের বাসায় ফ্রিজ হঠাৎ বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না। আদনান কারণ খুঁজতে গিয়ে দেখলো যে ফ্রিজের লাইনের ফিউজ নষ্ট হয়ে গেছে। আদনান 5 অ্যাম্পিয়ারের একটি ফিউজ তার লাগানোর পর ফ্রিজের সুইচ অন করতেই ফিউজটি আবার পুড়ে গেল। বুঝতে পারতেছো যে ফ্রিজের জন্য 10 অ্যাম্পিয়ার ফিউজ লাগে, কিন্তু লাগানো হয়েছে 5 অ্যাম্পিয়ার, সেখানে পুড়ে যাবে। ক নম্বর প্রশ্ন আছে ফিউজ কি, তার সাথে আছে রোধ কি, তার সাথে আরেকটা প্রশ্ন দিয়েছি তড়িৎ বর্তনী কি। দেখো প্রত্যেকটা প্রশ্নের বোর্ড দেয়া আছে, কোন কোন বোর্ডে আসছে তোমরা পড়ে ফেলবা। খ নম্বর প্রশ্ন হচ্ছে বর্তনীতে ফিউজ কিভাবে যুক্ত করতে হয়, কেন। তার সাথে আছে সঠিক মানের ফিউজ নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ কেন। গ নম্বর প্রশ্ন হচ্ছে আদনানের লাগানো ফিউজ পুড়ে যাওয়ার কারণ কি, কিভাবে এই সমস্যা দূর করা যাবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে সঠিক মানের ফিউজের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আশিকুর একটি পরিবাহী নিয়েছে যার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার এবং সেই পরিবাহীর রোধ হচ্ছে 20 ওহম। ক নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে, তার সাথে আছে এসি ও ডিসি প্রবাহ কাকে বলে। তারপরে খ নম্বর প্রশ্ন 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো, তার সাথে আছে 10 কিলো ওহম এর অর্থ কি। গ নম্বর প্রশ্ন আশিকুরের পরিবাহীর রোধ সম্পর্কিত ওহমের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন আছে উদ্দীপকের পরিবাহীর 2 প্রান্তের বৃহৎ পার্থক্য নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন কবির সাহেব তার বাড়ির একটি কক্ষে 30 ওয়াটের 2টি এনার্জি সেভিং বাল্ব ও 2টি ফ্যান শ্রেণীতে যুক্ত করলেন, কিন্তু অন্য একটি কক্ষে 2টি সিলিং ফ্যান ও একটি টেলিভিশন সমান্তরালে যুক্ত করলেন। ক নম্বর প্রশ্ন বাসাবাড়িতে ফিউজ ব্যবহার করা হয় কেন, তার সাথে আছে কোনো পরিবাহীর রোধ 4 ওহম হয় কেন। এই ঢাকা বোর্ড 2018 সালের প্রশ্নটা আসছে। তারপরে খ নম্বর প্রশ্ন অ্যামিটার বা ভোল্টমিটার কি, অ্যামিটার ভোল্টমিটার বর্তনীতে কিভাবে যুক্ত করতে হয়, কেন। গ নম্বর প্রশ্ন কবির সাহেবের বর্তনী 2টির চিত্র সহ বর্ণনা দাও, তার সাথে প্রশ্ন আছে বর্তনী 2টির মধ্যে পার্থক্য লেখো। ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের কোন বর্তনী বাসা বাড়িতে ব্যবহার করা সুবিধাজনক এবং কেন ব্যাখ্যা করতে বলছে। দেখো সব বোর্ডেই 2019 সালে প্রায় প্রশ্নটা আসছে। 4 নম্বর প্রশ্ন এখানে 3টা চিত্র দেওয়া আছে, একটা বর্তনীর চিত্র আর এটা হচ্ছে ওহমের সূত্রের 2টো চিত্র আছে। ক নম্বর প্রশ্ন তড়িৎ বিভব পার্থক্য কি। খ নম্বর প্রশ্ন বর্তনীতে বৈদ্যুতিক সুইচ প্রয়োজন কেন, তার সাথে আছে পর্যায়বৃত্ত এবং অপর্যায়বৃত্ত প্রবাহের মধ্যে পার্থক্য লেখ। গ নম্বর প্রশ্ন আছে চিত্রে বি ও সি উভয়ই ওহমের সূত্র মেনে চলে কি, মতামত দাও। এই দুটো ওহমের সূত্র মেনে চলে না, এটা চলে না, এটা চলে, এটা চলে না ওহমের সূত্রটা মেনে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এ বর্তনী কি ধরনের ত্রুটিযুক্ত, বর্তনী কিরূপ হলে বাসগৃহে ব্যবহারের উপযোগী হবে, চিত্র সহ ব্যাখ্যা করো। বরিশাল বোর্ড 18 সালে আসছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে একটু চিত্রটা দেখে নাও। এখানে বর্তনীর মধ্য দিয়ে 5 মিনিটে 250 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হয় বলা আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে রোধের সম্পর্ক কি, তারপরে তড়িৎ প্রতীক কি। খ নম্বর প্রশ্ন তড়িৎ প্রবাহের সময় পরিবাহীর রোধ সৃষ্টি হয় কেন, তার সাথে আছে 10 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো, দেখো বোর্ডে আসছে প্রশ্নগুলো। গ নম্বর প্রশ্ন উদ্দীপকের বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আমরা জানি I সমান Q/T, কিউ দেয়া আছে, টি দেয়া আছে, বের করতে হবে। এরপরে ঘ নম্বর প্রশ্ন দেখো এ ও ভি পরস্পর স্থান বিনিময়ে বর্তনীর কার্যক্রম সচল থাকবে কি, যুক্তি সহ মতামত দাও। এ বলতেই যে এখানে অ্যামিটার আছে, তোমরা এখানে অ্যামিটার ধরে নিবা আর এখানে ভোল্টমিটার ধরে নিবা। অ্যামিটার কিন্তু শ্রেণীতে যুক্ত করতে হয় আর ভোল্টমিটার সমান্তরালে যুক্ত করতে হয়। প্রশ্ন হচ্ছে উল্টায়া যদি দেওয়া হয়, অর্থাৎ ভোল্টমিটারকে শ্রেণীতে যুক্ত করা হয় আর অ্যামিটারকে সমান্তরালে যুক্ত করা হয়, তাহলে কি ঠিকঠাক বিদ্যুৎ চলবে কিনা বা চলাচল করবে কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে। অবশ্যই করবে না, এটা রাজশাহী আর চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্নটা আছে, তোমরা পড়ে ফেলবা। এই 5 সেট প্রশ্ন ভালো করে পড়বা, তাহলে এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়া লাগবে না। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।